যদি জোর বন্ধ না করা হয় তাহলে কঠিন আন্দোলনের মাধ্যমে ইনশাআল্লাহ আলেম ওলামাদের নেতৃত্বে ইনশাআল্লাহ আবার আন্দোলন গড়ে তুলবো, প্রয়োজনে জান দিব। ঘটনাটা হলো আমাদেরকে 20 দিনের রোগ দেওয়া হয়েছিল, তো আমাদেরকে 20 দিনের রোগ দেওয়া হয়েছিল সাভার, তো আমাদেরকে প্রথম 5 দিন দেওয়া হয়েছে টঙ্গীর মাঠে। তো আমরা এই সোমবারে সকালে এখান থেকে গিয়েছিলাম, তো 2 দিন থাকার পরে তো আমরা যখন নাকি আপনার এই মাঠে অবস্থান করতেছি, বিদেশি ফরেনার যে এই বিদেশি ফরেনারদের ইয়াদের মধ্যে আমরা অবস্থান করতেছিলাম, ওলামায়ে কেরাম যারা মাওলানা জুবাইর সাহেবের পক্ষে আছেন। তো এই তখন এরা করলো কি অতর্কিত ভাবে, হ্যাঁ, প্রায় রাত্র 3টা থেকে 3:30টার মধ্যে হই হুল্লা শুরু হয়ে গেল এবং তাকবীর দেওয়া শুরু হয়ে গেল। তখন আমাদের সমস্ত যারা জাগানো ছিল এবং পাহারায় ছিল তারা এরকম ভাবে আপনার এই অ্যালার্ট করলো সবাইকে। তখন অ্যালার্ট করার পরে আমরা আসছি, তো তারা কি করলো, বিদেশি ফরেনার গেট দিয়া না ঢুকা তারা ওই যে কামারপাড়া যে ব্রিজটা, ওই ব্রিজ দিয়া আপনার কি করছে, এই টিনগুলি ভাইঙ্গা এরপরে ঢুকছে। এরপরে তারা কি করলো, যে নৌকা পার হয়, ওই নৌকা পার হইয়া তারা আমাদেরকে ওই মাদ্রাসা আছে ওখানে টঙ্গী মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে এরকম ভাবে এই অতর্কিত হামলা। এরপরে আমি বললাম যে দেখেন আমি একজন মাজুর মানুষ, আমার কোমরের মধ্যে 3টা রড, হ্যাঁ, আমাকে মাইরেন না। সে এরপরও আমাকে এরকম ভাবে দেখেন আমার হাতে এক্সরে আছে, এই দেখেন মুগদা হাসপাতাল, আমি এরকম ভাবে এক্সরে দেখেন, এক্সরে রিপোর্ট, ডাক্তার বলতেছে কি অবস্থা আমার, দেখেন আমার হাতটা। আচ্ছা আমি একটা মাজুর মানুষ, আমার কোমরের মধ্যে 3টা রড, এরপরে দেখেন আমার হাতের মধ্যে লাঠি আছে, এরপরও তারা দেখেন কিভাবে আমাকে আমার হাতের মধ্যে এরকম ভাবে। আমি তো বললাম যে ভাই আমি মাজুর মানুষ, আমাকে মারেন না। এরপর আমাকে সে এরকম ভাবে, তখন আমি লাস্টে বাড়িটা হাত ঠেকাইতে গেছি, তখন আমার এই হাতটাকে ভেঙে দিছে, বুঝছেন। এই জন্য আমি বলতে চাই মাওলানা সাদ সাহেব গ্রুপের যারা আছেন তাদেরকে, যে মাওলানা জুবাইর সাহেবের অনুমতিতে যদি এই বিচার না করা হয়, আমরা সাংবাদিক সম্মেলনের মধ্যে আমরা নিউজ পেয়েছি 3 জন ছাত্র মাওলানা জুবাইর সাহেবের পক্ষের 3 জন আপনার নিহত হয়েছে, 150-র উপরে আপনার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। তো ওই জন্য আমরা এর সুষ্ঠু বিচার চাই। প্রশাসন এবং প্রশাসন কোনো ভূমিকা ছিল না, কেন আমরা যখন 3:30 উঠছি, আমি প্র্যাকটিক্যাল প্রমাণ, একটা গেটের মধ্যে কোনো পুলিশ প্রশাসন ছিল না, কিন্তু আমরা দেখছি 11টা 11:30 পর্যন্ত সেনাবাহিনী এবং র্যাব বাহিনী বিভিন্ন বাহিনী আমাদের ইয়াতে ছিল, কিন্তু যখন নাকি হামলা চালাইছে তখন আমরা ফেভারিটি প্রশাসন ছিল না। এই জন্য আমরা এটার সুষ্ঠু বিচার চাই। আর যে বিচার এবং যে তারা যে 20 তারিখ থেকে 5 দিনের জোর করতে চাইতেছে, এই জোরকে বন্ধ করতে হবে। যদি জোর বন্ধ না করা হয় তাহলে কঠিন আন্দোলনের মাধ্যমে ইনশাআল্লাহ আলেম ওলামাদের নেতৃত্বে ইনশাআল্লাহ আবার আন্দোলন গড়ে তুলবো, প্রয়োজনে জান দিব, রক্ত দিব, কোনো পরোয়া করবো না, পিছপা হটবো না। কেন তারা আমাদেরকে 2018 সালে যেভাবে মারছে, এখন এই 2024 সালে আর মারতেছে আর বলতেছে তোরা কি মামুনুল হকের নেতৃত্বে এখানে আসছস, তোরা কি এরকম ভাবে মাওলানা জুবাইরের নেতৃত্বে এখানে আসছস। গতকাল রাতে যে সংঘর্ষ, তাবলিগ জামাতের 2 গ্রুপের যে সংঘর্ষ, সেই সংঘর্ষের ঘটনায় এই মুহূর্তে কাকরাইল মসজিদে মুসল্লিরা অবস্থান করছে, যেখানে কিনা জুবাইরপন্থীরা রয়েছেন এবং এইখান থেকে বেশ কিছু ঘোষণা কিন্তু এসেছেন। এবং বিশেষ করে যদি বলে রাখি যে তারা যেটি বলছেন যে আজকে রাতের ভিতরে যেন সাতপন্থী যারা রয়েছেন তারা যেন টঙ্গীর ময়দান থেকে সরে যান। মূলত যদি বলে রাখি ঘটনাক্রম যে 20 তারিখে জড়ো ইজতেমা করার ঘোষণা দিয়েছিল সাতপন্থীরা, এবং এর পরবর্তী সময় আমরা যতটুকু
জানতে পেরেছি যে সেখানে আগে থেকে অবস্থান নিয়েছিলেন জোবাইরপন্থীরা, যারা কিনা মাঠে যেন কেউ প্রবেশ করতে না পারে সেই জায়গা থেকে। কিন্তু গতকাল রাত্রে মধ্যরাতে কিন্তু হঠাৎ করে কিন্তু বিপুল সংখ্যক সাত কর্মীরা তারা কিন্তু ইজতেমার যে ময়দান রয়েছে সেখানে প্রবেশ করে এবং সেই প্রবেশের পরবর্তী সময়ে সেখানে জোবাইরপন্থী যারা রয়েছেন তারা যখন ঘুমিয়েছিলেন অথবা যারা জাগিয়েছিলেন তাদের উপরে অতর্কিত হামলা করা হয় বলে তাদের পক্ষ থেকে দাবি করা হয়। এবং এই ঘটনার পরে আমরা যতটুকু জানতে পেরেছি যে 3 জনের কিন্তু নিহত হওয়ার ঘটনা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এরপরে মূলত কাকরাইল যে মসজিদটি রয়েছে এই কাকরাইল মসজিদে কিন্তু মুসল্লিরা তারা তাদের একাংশ তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং এখান থেকে বিভিন্ন বার্তা কিন্তু দেওয়া হচ্ছে। এবং এই যে দুই পক্ষের যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে কাকরাইল এলাকায় যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে, তেমনই কিন্তু টঙ্গী ময়দানেও কিন্তু একই অবস্থা, অর্থাৎ সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। এবং আরেকটি যদি বিষয়ে জানাতে পারি সেটি হলো যে আমরা যতটুকু জানতে পেরেছি যে ইজতেমার যে ময়দান অর্থাৎ টঙ্গীর যে ময়দানটি রয়েছে সেই ময়দান থেকে সাতপন্থী যারা রয়েছেন তারা সেখান থেকে সরে যাচ্ছেন। মূলত সেখানে জোবাইরপন্থীরা যখন এগোচ্ছেন ঠিক তখনই কিন্তু একটি মুখোমুখি অবস্থান হতে পারে এবং একটি বিপর্যয় পরিস্থিতি হতে পারে। সেই জায়গা থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে সাতপন্থী যারা মাঠে অবস্থান নিয়েছিলেন তারা কিন্তু সেখান থেকে সরে যাচ্ছেন এবং এই তথ্যটি কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি, তবে এখনো বিষয়টি কিন্তু নিশ্চিত হতে পারেনি। এবং আরও যদি বলে রাখি যে এই যে গতকালকের যে ঘটনা, এই ঘটনায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ঢাকা মেডিকেলে কিন্তু বেশ কয়েকজন আহত অবস্থায় রয়েছে এবং সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন যেন সেখানে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। তিনিও আহত হয়েছেন সেটি আমাদের দেখানোর চেষ্টা করছিলেন। দর্শক, আপনাদের সরাসরি যুক্ত করেছি কাকরাইল মসজিদ থেকে। একটু যদি বাহিরের চিত্রটি যদি একটু দেখানোর চেষ্টা করি, সেখানেও কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং সেখানে কিন্তু আলাদা সতর্ক রয়েছেন তারা। একটু যদি বলে রাখি যে এই এলাকাটি আসলে বিশেষ ভিআইপি এলাকা, কারণ প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যালয় এবং গুরুত্বপূর্ণ বাসভবন কিন্তু এই এলাকাতে রয়েছে, যার কারণে কিন্তু একটি বিশেষ নিরাপত্তা কিন্তু এই এলাকাতে রাখা হয়েছে। দর্শক, কে কোথা থেকে লাইভটি দেখছেন জানাতে পারেন, মতামত বক্তব্য শেয়ার দিতে পারেন আমাদের এই লাইভটি। যেটি বলছিলাম যে এই যে কাকরাইল মসজিদটি রয়েছে এই মসজিদের আশপাশে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন এবং বিশেষ করে আর্ম পুলিশ এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা রাখা হয়েছে। এছাড়াও বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে কিন্তু নিরাপত্তার বিষয়টি কিন্তু রাখা হয়েছে। দর্শক, কে কোথা থেকে লাইভটি দেখছেন জানাতে পারেন মতামত বক্সে। এবং এই মুহূর্তে রয়েছে রাজধানীর কাকরাইল যে মসজিদটি রয়েছে সেই মসজিদ এলাকাতে। গতকাল রাত্রে যে টঙ্গীর ময়দানে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাকে ঘিরে রাজধানীতে যেন কোনো প্রকার অস্থিতিশীল পরিবেশ না সৃষ্টি হয় সেই জায়গা থেকেই মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং এই এলাকাতে কিন্তু তারা একটি আলাদাভাবে কিন্তু বিশেষভাবে কিন্তু নিরাপত্তা কিন্তু রেখেছেন। সেই চিত্রই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কাকরাইল মসজিদ এলাকায় রয়েছে আমরা। তো এই ছিল রাজধানী কাকরাইল মসজিদ এলাকা থেকে
জুবাইরপন্থীদের যে কাকরাইল মসজিদ থেকে যে ঘোষণা, সেই ঘোষণার সর্বশেষ আবারও কোথাও যুক্ত হবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, কালের কণ্ঠের সাথে থাকুন।